ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলকে ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গাজায় বর্বরতা চালানোর এই আগুনের লেলিহান শিখা নেটিজনরা আখ্যা দিচ্ছেন ফিলিস্তিনিদের অভিশাপ। নিরীহ মানুষের উপর বোমাবর্ষণের কারণে সৃষ্টিকর্তার শাস্তি বলছেন অনেকেই। ইসরায়েলি গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে বনাঞ্চলে অগ্নিসংযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে হামাস সংস্থা। এই দৃশ্য গাজার ইসরায়েলি হামলায় চলছে খান ইউনুসের বাস্তুচ্যুতদের তাঁবু। গত ১.৫ বছর ধরে এমনই আগুনের লেলিহান শিখার সাক্ষী হতে হয়েছে ফিলিস্তিনিদের। ২১ শতকের সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে এই উপত্যকাতে। আগুনে পড়েছে ইসরায়েলও, তবে সেটা বোমাবারুদের কারণে নয়, বরং প্রাকৃতিক বিস্তীর্ণ বনাঞ্চল নিঃশেষ দাবানলে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মধ্যাঞ্চল থেকে ছড়িয়ে পড়ে জেরুজালেম পর্যন্ত। ইসরায়েলের ইতিহাসের ভয়াবহতম দাবানলের আঁচ লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বনাঞ্চলে লাগা আগুনকে নেটিজনরা অনেকেই গণহত্যার প্রাকৃতিক বিচার হিসেবে উল্লেখ করছেন। ফেসবুক, এক্স সহ বিভিন্ন মাধ্যমে কেউ কেউ বলছেন ফিলিস্তিনের অভিশাপ, আবার কেউ কেউ সৃষ্টিকর্তার শাস্তিও বলছেন। গাজায় লাগাতার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতির পরিবর্তে দাবানলের সন্তুষ্টি প্রকাশ করছে পশ্চিমাদের অনেকেই। কেউ কেউ আবার বলছেন তেলাবিবের হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ আগুন হয়ে জ্বলেছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে হামাসপন্থীরা। মানুষকে ইসরায়েলে ঢুকে নতুন করে আগুন লাগানোর আহ্বান জানাচ্ছে। এমনকি দেশের সরকারের ইঙ্গিত, মানুষই লাগিয়েছে এই আগুন। দাবানল সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে 18 জনকে গ্রেফতারের খবর জানিয়েছে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও পুলিশের দাবি আটক হয়েছে 3 জন।